রাস্তা সংস্কারের জেরে বিচ্ছিন্ন হয়ে গেছে পানীয় জলের লাইন, আর তার জেরে জল না পেয়ে সংকটে পড়েছেন আরামবাগের তিরোল সহ আশেপাশের বেশ কিছু গ্রাম। জানা গেছে, বর্তমানে আরামবাগ থেকে তিরোল পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ চলছে। সেখানে কোনো কোনো জায়গায় পিএইচই পাইপলাইনের সংযোগ কাটা পড়েছে, ফলে বর্তমানে 3টি পিএইচই পাম্প থেকে জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এই ঘটনায় চরম সমস্যায় পড়েছেন ওই সমস্ত এলাকার বাসিন্দারা। তাদেরকে দূরের টিউবওয়েল থেকে জল নিয়ে আসতে হচ্ছে। জানা গেছে, কাটা লাইন দিয়ে যাতে নোংরা জল ঢুকে সাধারণ মানুষের ক্ষতি না হয়, সেই জন্য পরিষেবা বন্ধ রাখা হয়েছে। কবে পুনরায় চালু হবে তা নিয়ে কোনো সদুত্তর নেই। যদিও স্থানীয় পঞ্চায়েত সদস্য শেখ মোহাম্মদ ইমরান জানান, যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য তারা চেষ্টা করছেন। সমস্যা এই যে সরকার পিএইচ যে লাইনটা করলো জল সাপ্লাই, তো প্রায় 3 মাস ধরে লাইনটা বন্ধ হয়ে পড়ে আছে। কি কারণে? এখন রোডে কাজ হচ্ছে, তিরোল থেকে আরামবাগ যে পিডব্লিউডি রোড হচ্ছে, সেই রোডের যে কাজ হচ্ছে, তো সেই রোডের কাজের জন্য টোটালি লাইনটা বন্ধ করে দিয়েছে। এই পিএইচডি থেকে কটা গ্রামে জল যায়? তিরোল এবং তিরোলের 4টে বুথ আছে, প্লাস পুইন পর্যন্ত যাচ্ছে। কত মাস এই ক টাইম জল দেয় আপনাদের? 3 বার। কোন কোন টাইমে জল দিত? আপনার সকালে 6টায়, 12টায়, আবার সন্ধ্যে 5টায়। ক ঘন্টা করে দিত? 1 ঘন্টা করে। তাহলে এখন বর্তমানে আপনারা কিভাবে জল খাচ্ছেন? পানীয় জল কোথায় পাচ্ছেন? ওই সরকারি কল যারা আছে অনেক দূর থেকে যারা কালেকশন করে নিচ্ছে, কষ্ট করে সবাই নিচ্ছে। প্রশাসনিক কোনো আধিকারিককে জানিয়েছিলেন? না, প্রশাসনকে জানাবার তো ওনারা তো নাকি বেটার খবর পাচ্ছি, ওনারা বলছেন যে হবে, কবে হবে কিছু ঠিক নেই কিছু। আমরা যেটা দেখলাম, এই রোডটা যে হচ্ছে তিরোল আরামবাগ রোডে, আরামবাগ পৌরসভা লাইনটা কাটার সঙ্গে সঙ্গে, রোডটা কাটার সঙ্গে সঙ্গে ওরা কানেকশন করে দিচ্ছে সঙ্গে সঙ্গে। কিন্তু এখন তো আমাদের রাস্তা অলরেডি ইট বিছানা শুরু হয়ে গেছে, তাহলে এরপর লাইনটা ঠিক করবে কী করে? ওই ইট তুলে তো কখনোই সম্ভব নয় যে আবার লাইনগুলো, পাইপ লাইনগুলো ঠিক করে। প্রধানকে জানিয়েছেন? প্রধান দেখতে পাচ্ছেন তো, প্রধান তো দেখতে পাচ্ছি, প্রধানের তো এলাকায় সব, প্রধানের চোখের সামনেই তো হচ্ছে। এটা কটা এলাকায় জল যায়? তিরোল এবং পুইন। পুইন সম্পূর্ণ পুইনটা? সবটা নয় নাকি, কিছুটা অংশ যাচ্ছে। আপনার নাম? আমার নাম দিব্যেন্দু চক্রবর্তী। মানুষের প্রচুর ক্ষোভ এই নিয়ে, যে তাহলে কী করে হবে, এটা তো বন্ধই হয়ে গেল প্রকল্পটা। যে কোটি কোটি টাকা খরচা করে গ্রামের রাস্তাঘাট কেটে যেভাবে সব নষ্ট করে, রাস্তাঘাটকে নষ্ট করে তৈরি হয়েছে লাইনটা, মানুষ তো আশায় বুক বেঁধেছিল যে যাতে করে একটু জল পাই আমরা। টোটালি সরকারের কোনো হেলদোল নেই কোনো এই ব্যাপারে কিছু, বা প্রশাসনের আধিকারিক যে ডিপার্টমেন্টের লোকের আছে ওনাদেরও কোনো হেলদোল নেই যে লাইনগুলো আগে ইট বেচাবার আগে লাইনটা আমরা ঠিক করে দিই। আপনার কোন গ্রামে বাড়ি? আমার তিরোলে বাড়ি। না, আমাদের পঞ্চায়েত জানে, কিন্তু পঞ্চায়েতে তো লাইনগুলো করলো, এখন রাস্তার নিচে দিয়ে, রাস্তা তো উপর দিয়ে পড়ে গেল, রাস্তা সব পাইপ কাটা পড়ে গেল। এবার আমাদের যে কি হবে আমরা কিছু জানি না। মানে 2 দিন জল চলেছিল, সব জায়গাতে জল পাইনি, এক জায়গায় এদিকে পাচ্ছে তো ওদিকে পাইনি, করে যাকে চালুটা হয়ে যেত, বললো 1 মাসের মধ্যেই চালু হয়ে যাবে। হ্যাঁ, একটা মেন লাইনটা যেটা আসছে আমাদের এখান থেকে সাব লাইন করছে, দুটো একসাথে জয়েন্ট হলে সবাই পাবে, এই কথা বলেছিল। কিন্তু আবার রাস্তা হওয়ার পর যা খোরাখুরি করে যা পাইপ লাইন সব কাটাকাটি পড়ে গেল, এরপর যে কি হবে আমরা কিছুই জানি না, আমার জলকে এখন খেতে পাচ্ছি না। আমরা সেই জন্য এখন সরকারের দৃষ্টিগোচর করছি, হ্যাঁ, এখন দৃষ্টি আকর্ষণ করছি, দেখি সরকার কি করে। এও সরকারের, রাস্তাটাও সরকারের, রাস্তার লোককে বলছি আমরা কিছু জানি না, সরকারের ব্যাপার সরকার বুঝবে, আমরা রাস্তা করে বেরিয়ে যাচ্ছি। এই পিএইচই হওয়ার পর থেকে ক মাস জল পেয়েছে? ক মাস না, আমাদের চালুটা হয়েছিল ওই দিন 20-25 চালু হয়েছিল, কিন্তু চালুটা পুরোপুরি হয়নি, বিক্ষিপ্তভাবে হয়েছে। একটা পাড়া হয়েছে, একটা পাড়া বন্ধ রেখেছে, মানে যেহেতু মেন লাইনটা জয়েন্ট হয়নি এখনো, মেন লাইনটা ডোমাবাতানে আছে, ওইটার সাথে জয়েন্ট হলে বলেছে সবাই পাবে। সেটা চালু হওয়ার আগেই তো এরকম অবস্থা হয়ে গেল। কতগুলো গ্রাম পেয়েছেন? আমাদের গোটা তিরোল অঞ্চলের একদম। না, এই চালু হওয়ার পর কতগুলো গ্রাম এই 20 দিন পেয়েছে? সেটা দেখুন, আমাদের গ্রামে আরো পাশের গ্রামে সব গেছে লাইন, কোন গ্রামে জল চালু হয়েছে সব গ্রামের ব্যাপারটা আমি বলতে পারবো না, আমার গ্রামেরটা আমি বলতে পারবো। আমাদের এখানে বাসিন্দা আছে, আমাদের 4টে বুথ আছে, হিসেব করুন, আমাদের এমনি তো 5,000 ভোটার আছে, তারপরে আপনার বাচ্চা কাচ্চা নিয়ে অনেক 8,000-10,000 লোক আছে। আমার নাম রাম সেন, তিরোল।
এখানে 2-2.5 মাস ধরে আমরা পানীয় জল পাচ্ছি না। তাহলে তো অনেকটাই সমস্যা হচ্ছে। হ্যাঁ, সমস্যা হচ্ছে। অনেকে বাড়িতে যাদের মোটর আছে তারা জল পাচ্ছে, বা অনেক মানুষই দূর থেকে জল বয়ে আনতে হচ্ছে, আর হচ্ছে রাস্তার ধারে যে টিউবওয়েল আছে সেখান থেকে জল বয়ে আনতে হচ্ছে। কি কারণে হচ্ছে বলে মনে হচ্ছে? কারণটা কি? এখানে আরামবাগ টু তিরোল যে মেন রাস্তা হচ্ছে, ওই রাস্তার জন্য লাইন কাটা, এটাই মানে শোনা যাচ্ছে। আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি তিরোলে, উত্তরপাড়ায় বাড়ি। তাহলে আপনি কিভাবে জল পাচ্ছেন, পানীয় জল কি করছেন তাহলে? আমার একটা মানে টেপা কল মানে টিউবওয়েল আছে, সেটা থেকে জল পাচ্ছি। কবে কি জল পাবেন পিএইচির কিছু জানা গেছে? না না, কবে থেকে জল পাওয়া যাবে কিছু জানা যায়নি। হবেই শুনতে পাচ্ছি, কিন্তু হওয়ার কিছু দেখতে পাচ্ছি। এই পিএইচিটা কত বছরের পিএইচি? এটা জল চালু হয়েছে 6 মাস। এই তো বৈশাখ মাস, চৈত্র মাস থেকে চালু। হ্যাঁ, ওই 6 মাস হয়তো জল পেয়েছি, বাদ বাকি তো আবার বন্ধ হয়ে গেছে। কি নাম দাদা আপনার? আমার নাম উজ্জ্বল মহন্ত। জল নিচ্ছি বলতে এখানে তো পিএইচি যে করা আছে, সে তো কোনো জল ফল কোনো ব্যবস্থা সব ছিন্ন ভিন্ন হয়ে গেছে আর কি। এসব রাস্তা বাস্তা যে নতুন রাস্তা হচ্ছে, হয়ে কাটাকাটি হয়ে গেছে সব, আমরা জল পাইনি আর। সেই জন্য এবার কি ব্যবস্থা নেবে সে সরকার নিজেই জানে কি নেবে ব্যবস্থাটা। কতদিন ধরে এই সমস্যা চলছে? হয়ে গেল প্রায় মাসখানেক হয়ে গেল। বাড়িতে কি জল খাচ্ছেন আপনারা? বাড়িতে আমরা এই সিলিন্ডার জলই খাচ্ছি এখন। আমরা কি চাইছেন? আমরা যে পিএইচি জল আসুক এইভাবে চাইছি আমরা। কি নাম দাদা? আমার নাম সুব্রত মুখার্জি, কোথায় বাড়ি? তিরোলি বাড়ি। পাম্পের অপারেটর, এই পাম্পের সমস্যাটা কি? কতদিন আগে চালু হয়েছিল এই পাম্প? এই পাম্পের সমস্যা চালু হয়েছে জানুয়ারি মাস থেকে। তো আমরা স্যালারি যেটা পাই এপ্রিল মাসে, আগস্ট, হ্যাঁ এপ্রিল মাস থেকে। তো এখন বিগত 20 দিনের মতো বন্ধ আছে। কারণ এখানে পিডব্লিউডি কাজ চলছে, তো রাস্তার মধ্যে অনেক ড্রেন আর সব কাটা হয়েছে, সেখান থেকে অনেক নোংরা জল যার জন্য এখন বন্ধ আছে। তো ওটা মানা করেছিল অফিস থেকে। আমরা অফিসে বলেছিলাম, অফিস আমাদেরকে বলেছিল যে ওটা কাজ ছাড়া হলে, কমপ্লিট হলে ওখানে ওটা চালু হবে, তাই বন্ধ আছে। কতদিন শেষ হবে মনে হচ্ছে কাজ? আপনাদের কাছে ইনফরমেশন আছে? এটা তো আমরা ঠিক বলতে পারবো না, কারণ এটা পুরোটা পিডব্লিউডির ওপরে নির্ভর করে, ওরা কতদিনের মধ্যে কাজ ছাড়বে। হ্যাঁ, এইটুকুনি বলতে পারবো। আপনার এটা কত নম্বর পাম্প আর কতগুলো গ্রামে জল পায়? আমি শেখ মোজাম্মেল হোসেন, আমার এটা 3 নম্বর পাম্প। আমি 3 নম্বর পাম্প অপারেটর। আর আমাদের মধ্যে 3টে নিয়ে একটা, আর 3টে পাম্প একসাথে জ্বললে তিরোল, কুইন, ডোঙাবাথান এটা আর কাঁচগেরের কিছুটা জল যাতায়াত করে। 3টে পাম্প একসাথে চলে। আপনারটা থেকে কোন কোন জায়গা যায়? আমারটা তিরোলটা যায়, তিরোলের একটা সাইড, আমাদের তিরোলটা পুরোটা জল যায় আমার। কতজন গ্রাহক আছে এই জলের প্রায় আপনার এখানে আমি তো ঠিক বলতে পারছি না। এরা জলের কতটা অংশ যায়? তিরোলের 50% অংশ যায়, যেটা হচ্ছে আপনার পশ্চিম সাইডটা যায়। মানে 4টে বুথ বলছিল অনেকে। হ্যাঁ, 4টে বুথের মধ্যে আপনি মানে 0.5%টা জল যায় ওখানে। এরকম কি আরো যে কটা পাম্প আছে সেগুলো কি বন্ধ আছে? এখনো সবকটাই বন্ধ আছে, প্রায় সবকটাই বন্ধ রয়েছে। কারণ সবকটা চললে তো কোন দিকে জল যাচ্ছে বোঝা যাবে না। কারণ মেন তো একটাই ট্যাঙ্ক, তো জলের ট্যাঙ্ক এখনো মানে কাজ চলছে, এখনো পর্যন্ত কমপ্লিট হয় না। আর কোন কোন জায়গায় পাম্প আছে? আর পাম্প আছে আমারটা হচ্ছে তিরোল, আর একটা রয়েছে ডোঙাবাথান মানে একটা রয়েছে পূব সাইড, একটা পশ্চিম সাইডে আছে। একটা পূর্ব সাইড, একটা পশ্চিম সাইড। এগুলো কি এই জানুয়ারি মাস থেকে শুরু হয়েছিল একসঙ্গে? হ্যাঁ, জানুয়ারি থেকে মানে শুরু হয়েছে বলতে মানে এইরকম কোনো আমাদের হয়নি। আর এটা এপ্রিল থেকে একদম স্টার্টিং পুরো। সবকটাই স্টার্ট হয়েছে? হ্যাঁ, সবকটা এপ্রিল থেকে একদম পুরো স্টার্টিং। এখন সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে একদম এপ্রিল মাস থেকে স্টার্টিং। আর বন্ধ এখন সম্পূর্ণভাবে? হ্যাঁ, 3টেই বন্ধ? হ্যাঁ, এখন 3টেই বন্ধ আছে। পিএইচির জল বন্ধ বলতে আমাদের আরামবাগ টু তিরোল রোডে পিডব্লিউডি এই মুহূর্তে কাজ চলছে। সমস্ত পিএইচির যে পাইপগুলো বেছানো হয়েছিল রাস্তার নিচে দিয়ে, সমস্ত পাইপ ফেটে গেছে। ফেটে যাওয়ার জন্য আমরা পিএইচি অফিসকে জানিয়েছিলাম, আরামবাগ পিএইচি অফিসকে জানিয়েছিলাম যে পাইপগুলো ফেটে গেছে, আপনারা সারাবার ব্যবস্থা করুন, নাহলে সাধারণ মানুষ জল পাচ্ছে না। আমাদের নেত্রী এই জলের প্রকল্প তৈরি করেছেন ভালোভাবে, সাধারণ মানুষ বাড়ি বাড়ি যাতে জল পায়। আমাদের মুখ্যমন্ত্রী তৈরি করেছেন এই প্রকল্পকে। তো আমরা চেষ্টা করি যে মানুষের বাড়ি বাড়ি যাতে জলটা যায়। এখনো কাজটা হয়তো পুরো সম্পূর্ণ হয়নি,
তার সত্ত্বেও আমরা জলটা চালু করেই দিয়েছিলাম। সেই জলটি বন্ধ হয়ে রয়েছে পাইপগুলো ফেটে যাওয়ার জন্য। পিএইচ অফিসকে জানানোর পর ওনারা জানিয়েছেন যে যেহেতু পিডাব্লিউডির কাজ চলছে, ওনাদের কাজটা না সম্পূর্ণ হওয়া পর্যন্ত ওগুলো ওনারা বাগাতে পারবেন না। তো সেটি যাতে তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব মানুষের বাড়ি বাড়ি জল পৌঁছানো যায় সেটার চেষ্টা আমরা করছি বা ওনাদেরকে জানিয়েছি। ওনারাও চেষ্টা করছেন, ওনারা জানিয়েছেন যে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব পাইপগুলোকে বাগিয়ে মানুষের বাড়ি বাড়ি জলটা যাতে আবার পৌঁছে। আমার নাম শেখ মোহাম্মদ ইমরান, আমি তিরোল গ্রাম পঞ্চায়েতের সদস্য। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।